নমস্কার বন্ধুরা, সুস্মিতা ব্লগসে আপনার সবাই সুস্বাগতম। আজ সোমবার যাচ্ছি আমি শিলচর, আমার জ্যাঠাতো ভাইয়ের বিয়ে। তো ট্রেনটা অনেক লেট হয়ে গেছে, 5 hours লেট। রায়গঞ্জ টু গুয়াহাটি, রায়গঞ্জ টু শিলচরের ট্রেনে। বাবার বাড়ি এসে উঠলাম, অনেকেই নাইও এসছে, দেখতে খুবই ভালো লাগছে। মা চা এনে দিল, এবার চা খাবো, খেয়ে তাড়াতাড়ি রেডি হবো, কারণ আজ ভাইয়ের অধিবাস। অধিবাসের ড্রেস হচ্ছে ইয়েলো, সেটা আমার নিজের অধিবাসের ড্রেসটা হয়ে গেল। অধিবাসের ড্রেস এবার তাড়াতাড়ি করে সাজুগুজু, সেটা আমার ইয়াররিং আর এইসব কসমেটিক। এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। দেখুন তো কিরকম লাগছে আমাকে, ভালো লাগছে কি না। তো এবার চলুন, এবার সবাই তৈরি হলাম। আমরা জল আনতে যাব, অধিবাসের স্নানের জল, অনুকূল ঠাকুরের আশ্রমে। তো এবার আস্তে ধীরে আমরা বের হলাম সবাই। সেটা আমার মা, সম্পর্কে কাকিমণি লাগে ছেলের, তো উনি হচ্ছেন ছেলের মা হতে চলেছেন। তো এবার আমরা জল সেটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রমের এন্ট্রান্সটা দেখুন কি সুন্দর লাগছে, পুরোটা সাদা মন্দির, আশ্রমটা পুরো সাদা, আর তার মধ্যে লাইট ঝিলমিল ঝিলমিল করছে রাত্রিবেলা। আশ্রমের পিছনটা দিকে হচ্ছে পুষ্করণী, সেখান থেকে আমরা জল ভরবো। 27শে নভেম্বর এতগুলো বিয়ের ডেট, আর আজ এত অধিবাসের ডেট যে বন্ধুরা আমি জল তোলার পিকটি আমি ক্লিক করতে পারি নাই। তো শেষ, আমরা এবার গাড়ি ফিরবো। এটা আমাদের গ্রুপ ফটো, এটি লাস্ট আমাদের অধিবাসে জল। এবার দাদাভাইকে হলুদ মেখে স্নান করানো হবে। সবাই মিলে দাদাভাইয়ের সাথে অল্প ঢং ফুর্তি করলাম। এবার স্নানের পালা শেষ হলো, এবার পালা আসছে ধামাল গীতের। তো আসুন, আর হ্যাঁ, ছোটোখাটো একটা কেক কাটিং সেরেমনি আছে। তো আসুন, চলুন দেখি আমাদের ধামাল ডান্স কীরকম হয়। জায়গাটা কি সুন্দর দেখুন, ডেকোরেট করা হয়েছে। এখানে ধামাল গীত হবে, দাদাভাই কেক কাটিং সেরেমনি হবে। এটা হলো দাদাভাই হলদির কেক। তো এখন কাটিং হবে। এই যে লম্বা দাদাটা দেখা যাচ্ছে, সে হলো আমার পিসাতো ভাই, সে কিন্তু অনেক ভালো ধামাল ডান্স দিতে পারে। তো বন্ধুরা, রাত 4:20, এখন হচ্ছে দাদা ভাইয়ের টিকা দেওয়ার পালা, রাত্রের টিকা। তো সবাই ঘুমে কাতুর, তাই যে যে জায়গা আছে অল্প আশীর্বাদ দিলাম দাদা ভাইকে।